ইতিমধ্যেই ওয়াকফ বিল নিয়ে সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে কেন্দ্রের বিরোধী দল রীতিমতন বিরোধিতার গান গাইছেন। প্রথম থেকেই দাবি বিজেপি ধর্মীয় সংগঠনের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, হিংসা ছড়ানো এই বিলের উদ্দেশ্য। ফলে গোটা দেশের সংখ্যালঘুরা এই সংবিধানকে অপব্যাখ্যা বলে দুষছেন। একইভাবে এই বিরোধিতার আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গে, যেখানে 30% সংখ্যালঘুদের দখলে। ওয়াকফ বিল নিয়ে বিরোধিতার সুর চড়িয়েছে বাংলায়। আর এই নিয়ে গত বৃহস্পতিবার এবং চলতি সপ্তাহের শনিবার প্রতিবাদ সভা ডাকা হয়, যার মধ্যে বৃহস্পতিবার অর্থাৎ 28শে নভেম্বর ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ সভার ডাক দেয় সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি তৃণমূলেরই একজন হেভিওয়েট নেতা। আর শনিবার অর্থাৎ 30শে নভেম্বর একই বিষয়ে প্রতিবাদ সভার ডাক দিয়েছিল মমতা ব্যানার্জি। আশ্চর্যজনকভাবে দিদির ডাকে সাড়াই দেননি সংখ্যালঘুরা, উল্টে সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্রতিবাদ সভায় উপচে পড়েছে সংখ্যালঘুদের ভিড়। দুই চিত্র পাশাপাশি দেখলেই বুঝতে পারবেন ফারাক। কিন্তু কেন এমনটা ঘটল, এটাই এখন বহু মূল্যবান প্রশ্ন। কার্যত যদি দুটো বিষয় বিভাজন করা হয়, তাহলে দেখতে পাবেন 28শে নভেম্বর ধর্মতলায় আর এভিনিউ রোডে কর্মব্যস্ততার দিনে সিদ্দিকুল্লাহর প্রতিবাদ সভা হয়। আর মমতা ব্যানার্জি যে প্রতিবাদ সভা ডাকেন তা একেবারেই সপ্তাহান্তের সময়। কর্মব্যস্ততা ভুলে সংখ্যালঘুরা সিদ্দিকুল্লাহর মিছিলে হাঁটলেন, কিন্তু হাঁটলেন না মুখ্যমন্ত্রীর হাত ধরে। তাহলে কি কোথাও গিয়ে দিদির ওপর বিশ্বাস হারিয়েছে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়? বিধানসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে আজ পশ্চিমবঙ্গে ইসলাম ধর্মীয় যারা রয়েছেন তাদের ওয়াকফ বিলের বিরোধিতায় সমাবেশ, এবং সেই সমাবেশে শুধুমাত্র কলকাতার নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষরা সেখানে এসেছেন, এসে ওয়াকফ বিলের বিরোধিতা করছেন। এসেছেন তাদের মৌলবীরা, তাদের কথা শুনলাম, তারা একেবারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং শাসক শিবিরের বিরুদ্ধেও সরব হয়েছেন। তাদের দাবি যে সরকার তাদের ধর্মীয় যে আস্থা রয়েছে সেই আস্থা কোথাও যেন বিঘ্নিত করার চেষ্টা করছে। 28শে নভেম্বর যে ওয়াকফ বিলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় তা কিন্তু পুরোটাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারের এমন সংশোধনী অবান্তর বলে মনে করছে সংখ্যালঘুরা। এমনকি জনগণের মুখ থেকে শোনা যায় মমতা ব্যানার্জির পূর্ণ সমর্থন রয়েছে ওয়াকফ বিলে। সম্পর্কে নরেন্দ্র মোদী যেটা ওয়াকফ বিল পাস করছে, এটা মুসলিম সম্পত্তি ওয়াকফ, এটা এই আইনটা বাতিল করার জন্য আমাদের আজকে সমাবেশে যাওয়া হচ্ছে। বিধানসভাতে দেখতে পাচ্ছি শাসক শিবির মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিলের একেবারে বিরোধিতা করছেন। সমর্থন রয়েছে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী করছে ওয়াকফ, হ্যাঁ সমর্থন আছে, ওয়াকফ বিলের সমর্থন আছে। ওয়াকফ বিলের বিরোধিতা করছেন? আমরা বিরোধিতা বলতে আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে নিয়ে বলছে, ওই জন্য আমরা ওর জন্য আসা। ওয়াকফ সম্পত্তি সাধারণ মানুষ জানবে যে কোথায় কি আপনাদের সম্পত্তি রয়েছে, তাতে আপত্তি কোথায় রয়েছে? আমার কথা হচ্ছে সাধারণ সম্পত্তি যেটা আমাদের নিয়মে যেটা আছে ওটা আমরা দেওয়া যাবে না। ওয়াকফ বিলের আন্ডারে আপনাদের কি কি সম্পত্তি রয়েছে দেশের সাধারণ মানুষ জানবে, তাতে আপত্তি কোথায়? আর দেশের মানে কোথায় কি আছে সঠিক আমাদের জানা না, এই ভালো ভালো যারা ওরাই জানে। ওয়াকফের পয়সা সম্পত্তি আমরা ভালো জানি না কোথায় কোথায় আছে। কিসের বিরোধিতা করছে? ওয়াকফের টাকা, ওয়াকফের টাকা কেউ আমাদের এখান থেকে বাংলাদেশ চলে গিয়েছে, তাদের ওয়াকফের টাকা এই ধর্মতলায় প্রচুর জায়গা আছে, এই সমস্ত জায়গা সব আছে, কিন্তু হিন্দু মানে ঠাকুরের মন্দিরে এই সব টাকা দিচ্ছে, কিন্তু আমাদের মুসলিমের টাকা হিন্দুদের দিচ্ছে 80,000 করে। কারা দিচ্ছে হিন্দুদের টাকা? ওই তো মমতাই দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ওয়াকফ বিলের একেবারে বিরোধিতা করছে আপনাদের সাথে। আরে সেই সবই তো টাকা আমাদের দিচ্ছে, কিন্তু আমি এগুলো বেশি জানি না, যারা জানে আবার জিজ্ঞাসা করুন। आप किस बारे में पूछ रहे हैं? वक्फ बिल का क्यों विरोधिता कर रहे हैं? आपके पास दरखास्त करूंगा, 5 मिनट रुक जाइए, पानी के पानी दूध के दूध खुलासा हो जाएगा। हम इसी बारे में हम लोग इकट्ठा हुआ है आज। हमारे संविधान में जो 21 से 35 तक वक़्फ़ बिल के अंडर जितने कवायद है उसमें बिल्कुल वजाहत कर दिए गए हैं, ठीक है। इसलिए आपके पास दरखास्त करूंगा, आप लोग 5 मिनट के लिए यहाँ खड़े हो जाइए। आप लोग ममता दीदी आप लोगों को समर्थन कर रहे हैं? अरे ममता दीदी इसके बारे में हमने, हम बाहर हिंदुस्तान के, हम लोग हिंदुस्तानी हैं, इसके बारे में आप बात कीजिए। अब ममता दीदी और किस किस को जोड़ रहे हैं आप लोग? अब सीधे सवाल में आ जाइए ना, आप लोग मीडिया है ना, तो फिर हम हिंदुस्तानी हैं, हम हिंदुस्तान को जान से भी ज़्यादा प्यारा समझते हैं। আজকে কেন জমায়েত হয়েছেন এখানে? এই ওয়াকফ বোর্ডের সম্পদ নিয়ে আমরা জমায়েত হয়েছি। ওয়াকফ বিলের বিরোধিতা করছেন কেন? কেন বিরোধিতা করছেন? মুসলমানের সম্পদ ওরা নিয়ে নেবে বলছে। নিয়ে নেবে না, দেশের সাধারণ মানুষ জানবে, তো তাতে আপত্তি কোথায় রয়েছে? আপত্তি ওরা জোর করে নেওয়ার চেষ্টা করছে, তার জন্য আমরা প্রতিবাদ করছি।
মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিলের বিরোধিতা করছেন, সেক্ষেত্রে তৃণমূলকে সমর্থন করছেন এই বিষয়টি নিয়ে? না, যে বিরোধী করবে তাকে সমর্থন করব না, যে আমাদের সহযোগিতা করবে তাকে সমর্থন করব। কারা আপনাদের সম্পত্তি নেওয়ার চেষ্টা করছে? কেন্দ্র সরকার, কেন বলে বিজেপি সরকার কেন্দ্রে কেন নেওয়ার চেষ্টা করছে? আপনাদের সম্পত্তি কেন নেওয়ার চেষ্টা করছে? আমাদের সম্পত্তি নেওয়ার চেষ্টা করছে যে বিজেপি সরকার, যে এই সম্পদ নিয়ে আমরা সব বন্টন করব, কিন্তু এটা সম্পদ হচ্ছে মুসলমানের, তা ওরা নিয়ে বন্টন করবে কেন? হ্যাঁ? ওরা নিয়ে বন্টন করবে কেন? বন্টন করলে আমরা করব, আমরা দেব, ওরা দেবে কেন? সম্পদ ওদের নাই। আজকে আমাদের জমায়েতটা এনডিএ সরকার, আরএসএস পরিচালিত যে ভারতবর্ষের বিজেপি সরকার, সেই সরকার যে আমাদের যে ওয়াকফ এস্টেট, ওয়াকফ সম্পত্তি যেগুলো আমাদের পূর্বপুরুষরা দান করে গেছে জনগণের স্বার্থে, মুসলিম কমিউনিটির স্বার্থে, সেইটা সরকার আন্ডারটেকিং করতে চাইছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের জন্য, মানে ওয়াকফ বিলের যে সংশোধনী করে সেটাকে তারা নিয়ে নিতে চাইছে। আমাদের এই সরকারের নিয়তকে আমরা ভালোভাবে দেখছি না। দেশের সরকারের কাছে যাবে সেই সম্পত্তি, তাতে আপত্তি কোথায়? সেই সরকারের যে কমিশন আছে, আমাদের স্বনামধন্য মমতা ব্যানার্জি যে কমিশন আমাদের ওয়াকফ বোর্ডে আছে, সেভাবে আমরা চলছি, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে যে এই ওয়াকফকে সংশোধনী করে এই যে মুসলিম কমিউনিটির যে বিলগুলো, সম্পত্তিগুলো আছে, সেগুলোকে নিয়ে নিতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিলের বিরোধিতা করছেন, সমর্থন করছেন? ও মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিলের বিরুদ্ধে করেনি ম্যাডাম। এই স্যাটারডেতে, সামনে শনিবারেতে তৃণমূল সংখ্যালঘু সেলের এই জায়গায় সেম স্পট, সেম ইস্যু, এখানেই সভা হবে। মমতা ব্যানার্জি তো বিরোধিতা করেনি, উনি তো সমর্থন করছেন। উনি কিন্তু তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা বিরোধিতা করছেন ওয়াকফ বিলের। ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করছে। ঠিক, অফকোর্স আপনি রাইট, সঠিক কথা বলেছেন। আমরা চাই না, তৃণমূল সরকারও চাই না এবং আমরাও চাই না, ওয়াকফ সংশোধনী আমরা চাই না। অর্থাৎ সব মিলিয়ে 28শে নভেম্বরের প্রতিবাদ সভা থেকে শুধু কেন্দ্রের বিরুদ্ধে নয়, শাসক দলের বিরুদ্ধেও আর যার স্পষ্ট প্রভাব পড়েছে 30শে নভেম্বর প্রতিবাদ সভায়। এই সভায় তৃণমূল নেতাদের একাংশ এসে পৌঁছলেও সংখ্যালঘুরা দূরত্ব বজায় রেখেছেন। তৃণমূল নেতাদের একাংশ দাবি করছেন বিজেপির এই কর্মকাণ্ডের পেছনে রয়েছে 26-এর নির্বাচন, মমতা ব্যানার্জিকে চাপে ফেলার পন্থা খুঁজছে মোদি। শাসক শিবিরের আহ্বানে আজকের প্রতিবাদ সভা, যে প্রতিবাদ সভাতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যারা সংখ্যালঘুরা রয়েছেন এবং সাধারণ তৃণমূল সমর্থকরা রয়েছেন, তারা আজকে এসেছেন। তাদের সাথে একটু কথা বলে নেব। কেন আজকে প্রতিবাদ সভা? আজকে সভা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, যে ওয়াকফ বোর্ড নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন যে ওয়াকফ বোর্ডটা সরকারি এসে হয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে, তার জন্য আমাদের আন্দোলন, ওই জন্য আজকে সভাটা। দাদা, 1954 সালে ওয়াকফ বোর্ড তৈরি হয়েছিল, সেটা সংস্কার করতে চাইছে সেন্ট্রাল। 1934 সালে হয়েছে ওয়াকফ বোর্ড তৈরি হয়েছে, 1934 সালে, যেটা হাজি মহসিন সাহেব করেছিলেন। সেই ওয়াকফ বোর্ডটা নিয়ে আজকে কেন্দ্রীয় সরকার যে কথাগুলো বলছে যে আমরা এটা সরকারিকরণ করে নেব, তার মানে বড় বড় কর্পোরেটকে দিয়ে দিতে চাইছে জমিটা, যার জন্য আমাদের এই প্রতিবাদ সভা। আজকে সারা পশ্চিমবাংলা থেকে লোক এসছে এই সভাতে। ওয়াকফ বোর্ডের আন্ডারে আপনারা অনেক কিছু সম্পত্তিও পেয়েছেন, গুজরাটে সুরত হোক কিংবা বেঙ্গালুরুতে, যেটা রেল অধীন করে নিয়েছিল আপনাদের সম্পত্তি, তারপরেও কেন বিরোধিতা ওয়াকফ নিয়ে? ওয়াকফ নিয়ে এটা আরও যে সম্পত্তিগুলো আছে ওয়াকফ বোর্ডে, সেটা নিয়ে দিতে চাইছে। আমাদের হাজি মহসিন সাহেব শুধু পশ্চিমবাংলা, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে উনি ওয়াকফ বোর্ড তৈরি করেছিলেন। আর সেই লোকে সারা ভারতবর্ষের যারা মুসলিম এবং আমাদের হিন্দু ভাইরা যাদের সম্পত্তিটা বেদখল হয়ে যাচ্ছিল, তারা বা তার কোনো ওয়ারিশন ছিল না, তার জন্যেও ওনারা দান করেছিলেন সেই সম্পত্তিটা আমাদের ওয়াকফ বোর্ডের। তার বিনিময়ে কিন্তু রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টও সেখান থেকে টাকা পায় এবং আমাদের এটা মুসলিম কমিউনিটির এটা সম্পত্তি, সেটাকে ওরা সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে হাতে নিতে চাইছে। বিজেপি এখন সংখ্যালঘু লোককে মানে এত ভয় করে গেছে কি ভুলভাল কাজগুলো করছে, উল্টো পাল্টা কাজ যেটা না করার সেটা করছে, মানুষকে ভয় দেখানো। এ ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, কেন সংখ্যালঘু লোক একটাই জিনিস চেনে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ছাড়া আর কাউকে চেনে না। আমাদের একটাই ভোট, একটাই উদ্দেশ্য,
আমাদের জীবন চলে যাবে, ভোট দেবো আমরা মমতা আমি ছাড়া আমরা কাউকে চিনি না। এই যে ওয়াকফ বিল নিয়ে বিজেপির বিরুদ্ধে আপনারা একেবারে সরব হয়েছেন, তো 26শে নির্বাচনে, বিধানসভা নির্বাচনের প্রভাব পড়বে? বিজেপি কি শূন্য পাবে? আরজিকালে অনেক কিছু হয়েছে, তাতেও আমরা 6খানা সিট পেয়েছি, ঠিক আছে? এগুলো কিচ্ছু হবে না, এগুলো মানুষকে শুধু মিথ্যে কথা, মিথ্যে যাবার কথা, কিচ্ছু হবে না। কনফিডেন্ট রয়েছে? 100 থেকে 100। আমি চন্দননগরে সংখ্যালঘু ছেলের চেয়ারম্যান আছি, চন্দ্র থেকে এসেছি, আমি একদম জোর গলা বলছি 100 থেকে 100 হবে। বিজেপি তো সারা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। এরা বেচা আরামের সরকার, সারা ভারতবর্ষে যেখানে যা আছে বিক্রি করছে। রেল বিক্রি করতে চাইছে, এলআইসিকে বেসরকারিকরণ করছে, সেটাকে তুলে দিতে চাইছে। ওনাদের একটাই হচ্ছে দেশে আদানি আর আম্বানি ছাড়া আর কেউ থাকবে না। তাহলে কি মুনাফার জন্য এই ওয়াকফ বিল? একদম একটা মুনাফার সরকার, একটা ব্যবসাদারদের সরকার, এবং যে সরকার শুধুমাত্র মুনাফা করতে চাইছে এবং মুনাফা যারা করে তাদের সঙ্গেই সরকারটা থাকতে চাইছে। সাধারণ আমজনতার কথা তারা বুঝছে না। এবং একটা কি হয় জানেন তো, যে সরকারের হাতে দেশের মানুষ সিকিওর নয়, সেই সরকার দেখবেন সব কিছু বিক্রি করে। একটা পরিবারও হয়, পরিবারের যে মানুষটার প্রতি মানুষ সিকিওর হয় না পরিবার, দেখবেন সে যে সুযোগ পেলেই সব কিছু বিক্রি করে দেয়। এইটা হচ্ছে সেরকম সরকার, যেখানে যা পাচ্ছে তাই বিক্রি করে দেবো, সেইগুলো বিক্রি করে নিয়ে নিজের দখলে নেবো, নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দেবো। সুতরাং এই ওয়াকফ সম্পত্তি নিয়েও তারা সেরকম চিন্তাভাবনা করছে, কিন্তু লড়াই তৃণমূল কংগ্রেস গ্রাউন্ড লেভেলে সেই লড়াই করছে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই লড়াই আমাদের চলবে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে ওয়াকফের যে বিল, সেই বিল নিয়ে যে জয়েন্ট পার্লামেন্ট কমিটির যে মিটিং, সেই মিটিং আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন, রক্তাক্ত হয়েছেন। কিন্তু আমরা এই আন্দোলন থেকে 1 ইঞ্চি ছাড়বো না। এবং আজকে লাখো লাখো মানুষ কলকাতায়, সমস্ত ধর্মের মানুষ, দেখুন আক্রান্ত যখন হয় তখন সব ধর্মের মানুষরাই আক্রান্ত হয়। আমরা সকলেই এসেছি যে এমন একটা সরকার যে মানুষের অধিকারকে লুট করছে, মানুষের হকের সম্পত্তিকে লুট করছে, মানুষের সমস্ত কিছুকে লুট করছে। এবং দাদা 26শে যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে কি বিজেপির খাতায় প্রভাব পড়তে চলেছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু রাখবে না। এরা 30-এ পৌঁছতে পারবে না 2026-এ। 6-0 করে তো দেখেছেন, 50%-রও বেশি মানুষ। আমরা বলি যে যারা আমাদের ভোট দিয়েছে তাদেরও আমরা পাশে আছি, যারা ভোট দেয় না তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। জিতবে মানে রেকর্ড আসন, বিরোধী খুঁজে পাওয়া যাবে না। ম্যাজিক ফিগার যেটা বিরোধী দল হতে গেলে যেটা লাগে, যে বিধায়কের সংখ্যা লাগে, সেই সংখ্যাও তারা পাবে না 2026-এ। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠে রিয়া সরকার, রিপোর্টিংয়ে রিয়া গিরি, ফুটেজ সংগ্রহে সুস্মিতা কুন্ডু, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে চোখ রাখুন আমাদের পেজে। বাংলা খবর মানেই বাংলা হান্ট।